সারাটা দিন সংসারের কাজ করে যদি পরিবারের সবার জন্য নতুন কিছু বানিয়ে খাওয়াতে পারি তাহলে মনটা ভীষণ খুশি হয়। তবে আমি অতটাও ভালো রান্না পারি না, যতটা পারি। নতুন কিছু রান্না করতে শিখতে ভীষণ ভালোবাসি। আমার মনে পড়ে বিয়ের আগে আমি যখনই বাড়িতে থাকতাম, এই ধরো কলেজ ছুটিতে কিছু না কিছু রান্না করতাম, কিন্তু একটাও ভালো করে সফল হতো না। আমরা যতটা ভিডিওতে দেখি সহজ মনে হচ্ছে, তা কিন্তু একদমই নয়। সেটা এখন আরও বেশি ভালো করে বুঝতে পারছি। আমরা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা সবসময় নতুন কিছু ভিডিও ভালো করে বানানোর চেষ্টা করেই চলেছি। তার পেছনে যে কতটা খাটুনি সেটা তো এখন বুঝতে পারছি ভালো করে। তা চলো, আজ আবারও চলে এলাম তোমাদের সামনে। শুভ সকাল সকলকে। আমার ছোট্ট সংসার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোমা। কেমন আছো তোমরা সকলে? আমি ভালো আছি। আজ হলো শুক্রবার, ঘড়িতে এই 5টা বাজে। সকালেই উঠেছি, কারণ ঘরটা একটু গোছানোর দরকার ছিল। এই কদিন যাবৎ বাড়িতে প্রচুর কাজ, নতুন কিছু ভিডিও তোমাদের সামনে আসতে চলেছে, তাই অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো। সকালে উঠে বাসি ঘরটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। ঘরগুলো ভালো করে ঝাড়া হলে মুছে নেব, তারপর আবার বাসনও তো মাজতে হবে। ঘর ঝাড়তে ঝাড়তে আমার তো একদম কোমরে ব্যথা হয়ে যাচ্ছে। ঘরগুলো এদিকে ঝেড়ে নিই, ততক্ষণে তোমরা আমার আগের ভিডিওতে যে সুন্দর সুন্দর কমেন্ট করেছো সেগুলো একটু বলে নিই। ভিলেজ লাইফ থেকে দিদিভাই বলেছো, খুব সুন্দর দিদিভাই, তুমি কেমন আছো? এখন ভালো আছি গো দিদিভাই। মিনু ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই বলেছো, আশা করি ভালো আছেন, অনেক সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। বেঙ্গলি ব্লগার অনু থেকে বলেছো, একদম ঠিক বলেছো, খুব ভালো লাগলো ভিডিওটা, ধন্যবাদ তোমাকে। রূপা দিদিভাই বলেছো, ভিডিওটা খুব সুন্দর হয়েছে, আর তোমাদের গাছে অনেক কটা লেবু হয়েছে। হ্যাঁ গো দিদিভাই, আমাদের গাছে অনেক কটা লেবু হয়েছে, এখন প্রায় শেষের পথে। আসলে শেষ হয়ে যাচ্ছে তো, প্রতিদিন একটা করে খাচ্ছি। শ্রাবন্তী দিদিভাই বলেছো যে ব্লগটা খুব সুন্দর হয়েছে, বাড়ির চারপাশটা খুব সুন্দর। এছাড়াও কমেন্ট করেছো কুকিং উইথ সঞ্চিতা দে থেকে, তমালিধর দিদিভাই, হোমকুক কবিতা, মুক্তা দিদিভাই, নীলম কুমারী এস বর্মন, দ্য কুকিং উইন্ডো, লিপি পাল দিদিভাই, পর্দার আড়ালে, রুনি অ্যান্ড মম কিচেন থেকে, ঝালটক মিষ্টি থেকে দিদিভাই বলেছো, খুব ভালো লাগলো তোমার ভিডিওটা, আর তোমার ভিডিওগুলো খুব সুন্দর। বিউটি ব্লগ থেকে বলেছো, খুব সুন্দর হয়েছে। তোমরা সবাই এইভাবেই আমার পাশে থেকো। ছাদে গিয়েছিলাম, দেখলে একটা কিসের গাছ লাগিয়েছি কমেন্ট করে অবশ্যই বলো। তারপরে আজকে রান্না করেছিলাম শাকের ভাজা আর কই মাছের ঝোল আলু দিয়ে। তারপরে দুপুরের খাবার দাবার করে চলে এলাম একদম ছাদ থেকে কাপড় কটা নিয়ে। ছাদে আজকে মেলেছিলাম, কটা বিছানার চাদর ছিল, আর বাবুর কটা ক্যাথা আর কটা জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে নিলাম। আর এখন দুপুরের দেখো আমার সাথে গল্প করতে কে এসছে। দুপুরে ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে মনে পড়লো যে একটু তো ছানা ছিল, ছানাটা দিয়ে না হয় আজকে কিছু একটা ফোন দেখে করে ফেলি, দেখি বানাতে পারি কি না। দেখো ছানাটা এদিকে জল ছাড়িয়ে আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু ময়দা আমি দিয়ে দেব। ময়দাটা অল্প করেই দিচ্ছি,
পরে যদি দরকার হয় তাহলে না হয় দেব। আর একটা গুঁড়ো দুধের প্যাকেট ছিল, ওই প্যাকেটটা দিয়ে দিলাম। হঠাৎ করেই ভাবলাম জানো তো যে কী করি, একটু নতুন জিনিস করি। প্রত্যেক দিনই তো ছানাটা বাবুকে খেতে দিই, আজ ভাবলাম যে একটু অন্য কিছু করা যাক। বাড়িতে ছিল একটা বেকিং পাউডারের কৌটো, আজই প্রথম খুললাম জানো তো। সেই গত বছরে কেক বানানোর জন্য কিনে এনেছিলাম, কিন্তু খোলাই হয়নি। তা একটু অল্প একটু দিয়ে দিলাম। তারপরে দেখো, বুঝতেই পারছো কি বানাতে চলেছি। আমার এদিকে দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, বেশ কি সুন্দর গোল গোল ভালো করে ফুলে উঠেছে না? দেখতে কিন্তু দারুণ লাগছে, মনে হচ্ছে এইভাবেই খেয়ে ফেলবো নাকি। কিন্তু এইভাবে খেয়ে ফেললে তো আর হবে না, সেই জন্য ভালো করে সে আবার ভাজতে দিচ্ছি, বেশ লাল করে ভেজে ফেলবো। আর এইদিকে দেখো আমি এদিকে জলের মধ্যে চিনি আর এলাচ দিয়ে দিয়েছি। ততক্ষণে আমার দেখো ভেজে একদম ছেড়ে দিয়েছি। আর এটা ভালো করে ঠান্ডা হোক, তারপরে খেয়ে বলবো কেমন হয়েছে। অবশ্য আমি এইটা খাওয়াতে অনেক বেশি এক্সাইটেড। আর চলে এলাম এখন তোমাদের সামনে রাতের খাবারের পর। রাত্রেবেলা ভাত রুটি সব খাওয়া হয়ে গেছে, আমি বাটিতে নিয়ে বসলাম, খেয়ে দেখি কেমন হয়েছে। অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম জানো তো যে কেমন হবে খেতে। অবশেষে নিয়ে বসেই পড়লাম। দেখো তাড়াহুড়োতে হাত থেকেই পড়ে যাচ্ছিল। খেয়ে দেখি কেমন হয়েছে। না, খেতে দারুণই লাগছে। অতটাও দোকানের মতো হয়নি, তবে ঠিক আছে, বাড়িতে বানানো তো, দোকানের মতো কি আর স্বাদ হয় বলো। আমরা তো সবাই দোকান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার মজাটাই আলাদা, আর বাড়িতে যদি বানিয়ে ফুচকা খাই সেটা কি সেই রকম আর স্বাদ পাওয়া যায়? তা চলো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আজকের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।